একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই কথাটির মধ্যে দুটি কথা রয়েছে, একচল বিশিষ্ট আর দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট কথাটির অর্থ হলো, যেহেতু আমরা এক্স ওয়াই জেড দ্বারা কোনো চলরাশি বা অজ্ঞাত রাশিকে প্রকাশ করি, তাই ওই সমীকরণে এক্স ওয়াই জেডের কোনো একটি মাত্র থাকবে। এবং দ্বিঘাত সমীকরণ মানে যে সমীকরণে অজ্ঞাত রাশি বা চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হবে। যেমন দেখো, 3x² + 4x + 7 = 0, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল কেন না, কারণ এখানে দেখো এক্স ছাড়া অন্য কোনো চলরাশি বা অজ্ঞাত রাশি নেই, আর এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ। তেমনিভাবে 4t² - t + 5 = 0, এটিও একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে টি হলো চলরাশি আর টির সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 2। কিন্তু দেখো 3x² + 4xy + 7y² = 0, এটি একচল বিশিষ্ট নয়, কারণ এখানে এক্স আছে আবার ওয়াইও রয়েছে, তাই এটি একচল বিশিষ্ট হবে না, যদিও এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত এখানে 2। আবার দেখো x + 3 = 0, এটি একচল বিশিষ্ট, কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 1 রয়েছে, তার মানে এটি একটি একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম হলো ax² + bx + c = 0, অর্থাৎ যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো, যেখানে a b c হলো বাস্তব সংখ্যা এবং a ≠ 0। এখানে a কে বলা হবে x² এর সহগ, b কে বলা হবে x এর সহগ এবং c কে বলা হবে x⁴ এর সহগ। কারণ দেখো c কে আমরা লিখতে পারি c × 1, এখন 1 মানে এনি নাম্বার টু দি পাওয়ার 0 বা এনি রাশি মাথায় যদি আমরা শূন্য বসাই তাহলে সেটা 1 এর সমান হয়ে যায়, তাই আমরা এখানে c x⁴ লিখতে পারি, তাই x⁴ এর সহগ হবে এই ধ্রুবক পদটি। মনে রাখতে হবে ax² + bx + c = 0 সমীকরণটির দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো a ≠ 0। এখন a যদি 0 হয় তাহলে x² যুক্ত পদটি থাকবে না, অর্থাৎ তখন এটার দ্বিঘাত হবে না। সেই জন্য এটি দ্বিঘাত সমীকরণ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে a ≠ 0 হবে। a 0 হলে ax² + bx + c = 0 সমীকরণটি bx + c = 0 সমীকরণে পরিণত হয়। তখন এই সমীকরণটি একটি একচল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত হবে, যাকে আমরা রৈখিক সমীকরণ বলে থাকি। এবার একটি প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 5x² + x + 3 = 2x × 2x + 1 সমীকরণে x², x ও x⁴ এর সহগ কত? এক্ষেত্রে সমীকরণটিকে প্রথমে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার, সেই আকারে পরিবর্তিত করব। প্রথমে আমরা 2xটাকে 2x + 1 এর সঙ্গে গুণ করে নেব, তাহলে আমরা পাবো 4x² + 2x। এবার 4x² + 2xকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এদের সাইন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এরা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে যাবে, সমান ডান দিকটাকে শূন্য করা হলো। এবার 5x² থেকে যদি আমরা 4x² বাদ দিই তাহলে x² হবে এবং +x - 2x মানে -x, আর এই +3 বসে গেল সমান 0, তাহলে এটা হয়ে গেল আমাদের ax² + bx + c = 0 ফর্মে। এক্ষেত্রে x² এর সহগ হবে 1, কিছু নেই মানে এখানে 1 আছে, তাই সুতরাং x² এর সহগ হচ্ছে 1 হবে, x এর সহগ হবে -1 এবং x⁴ এর সহগ হবে ধ্রুবক পদ, অর্থাৎ এখানে 3। দ্বিঘাত সমীকরণ দুই প্রকারের হয়, যথা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, যেমন px² + q = 0, এবং মিশ্র দ্বিঘাত সমীকরণ মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন বা অ্যাডফেক্টেড কোয়াড্রেটিক ইকুয়েশন, যেমন ax² + bx + c = 0। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে চলরাশি বা অজ্ঞাত রাশির একঘাতযুক্ত কোনো পদ থাকবে না,
কিন্তু মিশ্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে চলরাশি বা অজ্ঞাত রাশির একঘাতযুক্ত পদ থাকবে, আবার দ্বিঘাতযুক্ত পদ থাকবে। সেই জন্য একে বলা হয়েছে মিশ্র দ্বিঘাত সমীকরণ।